ডিজাইন টুমরোর যেটা সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে ওদের ফ্রি সাইট ভিজিট। তো ওই সব মিলিয়ে যদি বলেন ডিজাইন এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দুইটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি মিল পেয়েছি। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি এক কথায় বলে দেবো যে ডিজাইন টুমরোর অফিসে গিয়ে আমি কখনো না খেয়ে আসতে পারি। তো ইন্টেরিয়র কাজ তো অনেক কোম্পানিজ করে, যেহেতু মার্কেটটা অনেকটা স্যাচুরেটেড। ফার্স্ট রিকমেন্ডেশনটা আসলে ডিজাইন টুমরোর প্রতি করবো। আপনারা হয়তো তাদেরকে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশাহত হবেন না, আশা করি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে ডিজাইন টুমরোর সাথে যে জার্নিটার কথা আপনি জানতে চান, সেটা হচ্ছে আমার ব্যাক ইন 2025 লাস্ট ইয়ারে যেতে হবে। তো লাস্ট ইয়ারের মাঝখানে হচ্ছে যখন আমার ফ্ল্যাট অলমোস্ট কমপ্লিট বলতে হচ্ছে, যখন আমি ইন্টেরিয়র করার জন্য আমার ফ্ল্যাটটা রেডি, তখন আমি আসলে একটু সার্চ করা শুরু করি যে যেহেতু এখন আমাকে ইন্টেরিয়র করতে হবে, সো আমি ওইভাবে দেখা শুরু করি। তো বিভিন্ন সোর্সের থ্রুতে, আর আমি নিজেও বিভিন্ন অ্যাডের থ্রুতে অনেক এইভাবে আসে আমার কাছে। তো এভাবেই আসলে একটা অ্যাড আসলে আমার কাছে ডিজাইন টুমরোর ইয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো আমি সেখান থেকে ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট করি। তো ডিজাইন টুমরোর যে আসলে রেসপন্সিবল ছিল, সে হচ্ছে আমাকে যখন প্রথম কন্ট্যাক্ট করে, তো ওইখান থেকেই আসলে ওদের প্রতি আমার যে একটা ভালো লাগা সেটা তৈরি হয়েছে, হচ্ছে বিহেভিয়ার। আসলে তো সবাই তো ইন্টেরিয়র কাজ তো অনেক কোম্পানিজ করে, যেহেতু মার্কেটটা অনেকটা স্যাচুরেটেড। তো বিহেভিয়ার থেকে আমার যেহেতু ভালো লাগছে, তো আমি ওইভাবেই কথা স্টার্ট করি। তো এভাবেই আসলে ডিজাইন টুমরোর সাথে আমার জার্নিটা শুরু। দেন হচ্ছে ওনাদের অফিসে যাওয়া, তারপরে হচ্ছে ওনাদের সাইট ভিজিট, আর যে আদার যে ফ্যাসিলিটিস আছে সেগুলো আমাকে দিতে থাকে। তো সবচেয়ে যেটা ভালো লাগছে ফ্রি সাইট ভিজিট, কারণ এর বাইরেও যেহেতু আমি তো আসলে একটা দেখে তো আমি এটা ডিসিশনটা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি যখন কয়েকটা কোম্পানিজের সাথে আমি ইনভলভ হই, তো দেখলাম যে ডিজাইন টুমরোর যেটা সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে ওদের ফ্রি সাইট ভিজিট। আর অন্যান্য কোম্পানিজ বেশ কিছু, তারা হচ্ছে সাইট ভিজিটের একটা ফিস তারা ডিমান্ড করে। তো যাই হোক, ওরা সাইটে আসলো, সাইট ভিজিট করলো, দেন ওদের যে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার্স, তারপরে আর্কিটেক্ট, এরা আসলো, তারপর আমাকে তারা অনেক কিছুই শেয়ার করছে যে এগুলো এরকম। তো এইভাবে আর কি জার্নিটা শুরু। দেন ওদের সাথে তো ইনভলভ হয়ে গেলাম, তারপর অফিসে যাওয়া আসা, দেন হচ্ছে যে ফার্দার যে প্রসেসিং, এইভাবে আসলে জার্নিটা আগালো। দেন আজকে শেষ পর্যায়ে এসে এই। থ্যাংক ইউ জি। সন্তুষ্ট যদি বলেন, আসলে কাজের সবকিছু কোয়ালিটি, দেন আমার চাওয়া এবং পাওয়া, দেন যে কাজে হ্যান্ড ওভার টাইম, ওভারঅল আমি আসলে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। এরা সবচেয়ে বেশি যেটা ছিল, ডিজাইন টুমরোর পুরা টিম খুবই কোঅপারেটিভ। এটা আমি আসলে একটা কথা না শেয়ার করেই নাই, সেটা হচ্ছে আমি মনে হয় ডিজাইন টুমরোর একমাত্র ক্লায়েন্ট যে প্রজেক্ট শুরুতেই কেক কেটে জিনিসটা হচ্ছে শুরু করেছি। এটা ওরা এই জিনিসটা কারোর সাথেই হয়নি। ওই ভিডিওটাও হয়তো আছে। ওই দিন খুব একটা খুব উৎসব মুখর একটা পরিবেশ ছিল ওদের অফিসে। তো ওই দিন গিয়ে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি। ওটা আসলে সারপ্রাইজিং একটা মোমেন্ট ছিল। তারা আসলে, কারণ নর্মালি আমরা যেটা দেখে থাকি যে হ্যান্ড ওভারের টাইমে হচ্ছে একটু সেলিব্রেট করে, কিন্তু আমারটা কাজ শুরু করার আগে ওরা সেলিব্রেট করেছে। তো আর স্যাটিসফ্যাকশন যদি বলতে চান, যে আমি আসলে যেভাবে ডিজাইন আমি সিলেক্ট করেছি, তো চাওয়া পাওয়ার মধ্যে আমি পুরোপুরি মিল পেয়েছি। তো এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, যে আমি এইভাবে চেয়েছি, এইভাবে বলেছি। কারণ একটা জিনিস 3D ডিজাইনে যেরকম দেখা, আর প্র্যাকটিক্যালি সেটা দেখা, তো দুইটার মধ্যে না আমার মনে হয় যেন কোনো পার্থক্য নেই। স্যাটিসফ্যাকশন লেভেলটা যদি বলতে চান, তাহলে এটা 100%। কারণ বাসার প্রত্যেকটা জায়গায় পছন্দের, তার মধ্যে যদি একটু জানতে চান যে সবচেয়ে পছন্দের, একটু ডিফিকাল্ট হবে। তারপর আমার মাস্টার বেডরুমটা পছন্দের। এটা হয়তো ভাবতে পারো অনেকে যে ওইটা নিজের মতো করে করছে, ওইটা ওখানেই থাকবে, জিনিসটা এরকম না। আসলে মাস্টার বেডরুমটা হয় কি, ওই যেটা আপনি বারবার বলছিলেন যে মিনিমাল এবং ফাংশনালিটি, দুইটার একদম একটা মেলবন্ধন। তো এটা ছোট জায়গার মধ্যেও আমি যেভাবে চেয়েছি, যেমন একটা ক্লাউড শেপ, ওটার মধ্যে একটা স্টার টাইপের যে লাইটস গুলো ছিল, তারপর ক্যাবিনেটের গ্লাস যে সবকিছু মিলিয়ে আমার মাস্টার বেডরুমটাই পছন্দের জায়গা। আসলে সারাদিন ব্যস্ততার শেষে মানুষ বাসায় ফিরে চাই একটা বাসাটা দেখে যেন আসলে মন ভরে যায়। তো এরকমই প্রত্যেকটা জায়গায় সুন্দর, এর মধ্যে ওই জায়গাটা আসলে একটু বেশি ভালো লাগে আমার মনে হচ্ছে না এই জায়গাটা আসলে এইখানে এরকম না হয়ে একটু চেঞ্জ করি। এই জায়গাটাতেও ডিজাইন টুমরো আমার সাথে খুবই কোঅপারেটিভ ছিল, যে আমি যখন চেয়েছি যে এই জিনিসটা এরকম না, এটা আমি ডিজাইন এরকম তখন সিলেক্ট করেছিলাম, কিন্তু সামনাসামনি আমার এটা দেখে এরকম লাগছে, এটা একটু কাইন্ডলি চেঞ্জ করা যায় কিনা। ওইটার জন্য তারা আবার ডিজাইন করেছে এবং আমাকে আবার দেখিয়েছে, পরে ওইটাই আমি ইমপ্লিমেন্ট করেছি। তো ওই সব মিলিয়ে যদি বলেন ডিজাইন এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দুইটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি মিল পেয়েছি। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। কমিউনিকেশনের সবচেয়ে ফার্স্ট ফরমোস্ট প্রায়োরিটি যেটাতে থাকে, সেটা হচ্ছে আপনার একজন মানুষকে প্রায়োরিটি দেওয়া।
আপনি তার সাথে বেশি কমিউনিকেট করবেন যাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। প্রায়োরিটি লেভেলটা যদি আপনি জানতে চান, আমি এক কথায় বলে দেবো যে ডিজাইন টুমরোর অফিসে গিয়ে আমি কখনো মানে না খেয়ে আসতে পারিনি। ডিজাইন টুমরোর যে ওনার আপু, উনি খুবই মানে কোঅপারেটিভ ছিল আমার সাথে, খুবই হেল্পফুল। তো এই জিনিসটা যে আমি যে একটা প্রায়োরিটি পেয়েছি ওদের অফিসে গিয়ে হলেও, এটা হচ্ছে কমিউনিকেশন প্লাস ওভার দ্য ফোনে বা আপনার বিভিন্ন মিডিয়ার থ্রুতে যেভাবে হোক। তারপর ওদের যে ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেক্ট, সবাই এভরিবডি খুবই মানে ভালো, হেল্পফুল, প্লাস এদের কমিউনিকেশনও খুবই ভালো। কারণ অনেক সময় হয়েছে যে আমি আসতে পারিনি সাইটে, তখন আমি ওভার দ্য ফোনে কমিউনিকেট করেছি যে ভাইয়া এই জিনিসটা এরকম, আমাকে একটু এটা ছবি পাঠান বা এটা আমি একটু দেখতে চাচ্ছি। এই জিনিসগুলো তারা সাথে সাথেই আমাকে প্রোভাইড করেছে। তো কমিউনিকেশনের দিক দিয়েও আমি ওদের প্রতি মানে স্যাটিসফাইড। রিকমেন্ডেশনটা বেসিক্যালি হয় কি, যখন আমি নিজে স্যাটিসফাইড হব তখন হচ্ছে আমি আরেকজনকে বলবো। সো এতক্ষণ যেটা বললাম তার মধ্যে আমার একটা ওয়ার্ডই আসলে বারবার আসে, স্যাটিসফ্যাকশন। সো আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তো আমি আসলে যারা দেখছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো বা রিকমেন্ড করবো যারা আসলে ইন্টেরিয়র করতে চান। অনেকের আসলে ইন্টেরিয়রের করতে গেলে না সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে যে আসলে বাজেট অ্যামাউন্ট। তো এই সব কিছুর দিক দিয়ে আপনি মিনিমাল বাজেটে সুন্দর ডিজাইন বা এইগুলো যারা চান, আমি ফার্স্ট রিকমেন্ডেশনটা আসলে ডিজাইন টুমরোর প্রতি করব সবার। এটাতে আপনারা হয়তো তাদেরকে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশাহত হবেন না, আশা করি।